পর্তুগালে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স যেটা বৈধতা দিয়ে থাকে আপনার ড্রাইভিং করার জন্য, এই কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ড্রাইভিং লাইসেন্স কিভাবে পর্তুগাল এক্সচেঞ্জ করবেন সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি সবাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা বাংলাদেশ প্রবাসী পর্তুগালে অবস্থান করতেছেন, যারা নতুন অবস্থায় আছেন, যাদের ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করার প্রয়োজন, যারা এখনো করেন নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন প্রসেসে ড্রাইভিং লাইসেন্স শুরু থেকে শেষ পর্যন্ত আপনি হাতে কার্ড পাবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সবার প্রথমে আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেটা হচ্ছে স্মার্ট কার্ড থাকতে হবে, অনলাইন কপি দিয়ে হবে না, স্মার্ট কার্ড। সেই সাথে পর্তুগালের রেসিডেন্ট কার্ড। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে বাংলাদেশের, যদি রেসিডেন্ট কার্ড থাকে পর্তুগালের, তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। প্রথমে আমার পূর্বে ভিডিও দেওয়া আছে যে আপনি প্রথমেই সকাল সকাল গিয়ে বাংলাদেশ দূতাবাস লিসবনে অবস্থিত, সেখানে যাবেন। যাওয়ার পরে আপনি একটা টোকেন নেবেন। সেই প্রসেস, সেই ভিডিওগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। কিভাবে আপনি টোকেন নেবেন, কিভাবে আপনি টেস্ট দিবেন। একটা টেস্ট আছে যেখানে আপনার রুট সাইনগুলো জিজ্ঞাসা করা হয়। আহামরি তেমন কিছু না। তারপর আপনি যখন জমা দিয়ে আসবেন, আপনি যদি পাস করেন, তারপর আপনার পেমেন্ট করতে হবে কার্ডের মাধ্যমে 40 ইউরো। পেমেন্ট করার পরে আপনি ওই রিসিট নিয়ে চলে আসবেন। 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার অ্যাটাস্টেশন যেই ডকুমেন্ট আছে সেটা গিয়ে আপনাকে রিসিভ করতে হবে, নিয়ে আসতে হবে লিসবন দূতাবাস থেকে। সেটা পাওয়ার পরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। সকল ডকুমেন্টস দেওয়ার পরে অনলাইনে আবেদন করতে হবে। এর মধ্যে আপনার আই টেস্ট যেটা বলে, মেডিকেল ডকুমেন্ট নিতে হবে। তো যে ডকুমেন্টস নিতে হবে আমি এখানে দিয়ে দিব সবকিছু। অনলাইনে আবেদন করার পরে আপনার 24 ঘন্টার একটা টাইম থাকে, এর মধ্যে আপনি পেমেন্ট করতে হবে। 24 ঘন্টা পর এই সময়ে 27 ইউরো পেমেন্ট নিয়ে থাকে। পেমেন্ট করার পর আপনার ওয়েট করতে হবে অ্যাপ্রুভালের জন্য। সকল ডকুমেন্ট সাবমিট করার পর অ্যাপ্রুভালের জন্য অনেকেই 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসও অপেক্ষা করে, 5 মাসও অপেক্ষা করে। যার যেই সময়ে অ্যাপ্রুভাল আসে, অ্যাপ্রুভালের জন্য আপনাকে একটা মেল দেওয়া হবে। অ্যাপ্রুভালের মেল দেওয়ার পরে আপনার এই যে আপনি ভিডিওতে দেখতেছেন এমন একটা মেইল আসবে। এই মেইলটা আসার পরে আপনি একটা অ্যাপ, সিগা অ্যাপ আপনার ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড করে লগ ইন করার পরে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনি কোন আইএমটিতে জমা করতে চাচ্ছেন, যে ডকুমেন্ট আপনি অনলাইনে আবেদন করার সময় ডকুমেন্টগুলি যেখানে আপনি সাবমিট করেছেন, এই ডকুমেন্ট নিয়ে আপনার সরাসরি ওই টাইমে আপনাকে আইএমটিতে উপস্থিত থাকতে হবে। আর কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনি আইএমটিতে কিভাবে, আপনার যখন অ্যাপ্রুভাল মেইল আসবে, 2 মাস পরে আসুক, 3 মাস পরে, অ্যাপ্রুভাল মেইল আসার পরে আপনি আইএমটিতে কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই বিষয়টা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট আপনার হয়ে গেছে। আপনি যেই আইএমটিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন,
আপনার কাছে আছে, ইবোরা, ফারু, বেজা, ব্রাগা, সেই মানে আইএমটিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এখন আগে অনেক ঝামেলা হইতো, প্রথম কার্ডের ক্ষেত্রে পরীক্ষা সাধারণত দেয় না, 98% মানুষকে পরীক্ষা দেয় না, কার্ড পাঠায় দেয়। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি যখন যাবেন আইএমটিতে, যাওয়ার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট মেইলটা দেখাবেন, সকল ডকুমেন্টস নিয়ে। কি ডকুমেন্টস দিবেন, এই এই যে আমি দেখালাম এই ভিডিওতে, এই ডকুমেন্টসগুলি নিয়ে প্রিন্ট করে সাথে নিয়ে যাবেন। তারপর আপনি যখন আইএমটিতে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট দেখাবেন, তারপর তারা বলবে বসতে, আপনার সিরিয়াল আসলে, টাইম আসলে আপনার নাম ডাকবে। নাম ডাকার পরে আপনি যাওয়ার পরে আপনার ছবি তুলবে, ছবি নিবে, ছবি নেওয়ার পরে সিগনেচার নিবে, সিগনেচার নেওয়ার পরে আপনার ডকুমেন্টস চেক করবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকার পরে আপনাকে এই যে এই ডকুমেন্টটা দিয়ে দিবে, যে আপনি ভ্যালিড এই ডকুমেন্ট দিয়ে আপনি যদি উবার করেন বা রাইড শেয়ারিং করেন, যাই করেন, আপনি কিন্তু যদি উবার করেন, ফুড ডেলিভারি করেন বা লিগেল ওয়েতে আপনি পর্তুগালে আপনি ড্রাইভিং করতে পারবেন। এটা হলো লিগেল। কার্ড আসার আগ পর্যন্ত এই কাগজ দিয়ে কিন্তু আপনি ড্রাইভিং করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটাই বৈধতা। তারপর আপনার অপেক্ষা করতে হবে, কার্ডের অপেক্ষা অনেকের 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাসও হয়ে যায়, কার্ড আসে, চলে আসে আর কি। এই হলো বিস্তারিত। আশা করি আপনারা বুঝতে পারছেন। যে কোনো প্রবলেম হইলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, মেসেজ করবেন, কোনো প্রবলেম নাই। আমি সময় মতো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ড্রাইভিং সম্পর্কে অনেক ভিডিও আমি দিয়েছি, আপনারা দেখে নিবেন প্রত্যেকটা ভিডিও, কোনো কিছু প্রয়োজন হলে বা বিস্তারিত। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।